ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ রামনবমী, জয় শ্রীরাম। এবং এটা বলতেই হয় পারফেক্ট দিনে পারফেক্ট গান। এই গানটাকে রিলিজ করার জন্য আজকের থেকে ভালো দিন আর পাওয়া যেত না। কি গান নিয়ে কথা বলছি? জাটের নিউ সং ও রামা শ্রীরামা, যেটার মিউজিক দিয়েছে থামান, কাস্টে আছে সানি দেওল, রণদীপ হুডা এবং আরো অনেকে। এই গানটা বস কি করেছে! এবং এই গানটা না, যেটা সব থেকে ভালো লাগলো, এই গানটা আউট অফ কনটেক্সট কোনো গান নয়। মানে আজকে রামনবমী, আমি ফ্যান ক্যাটার করবো তাই জন্য একটা গান আমি বার করে দিলাম, সেটা কিন্তু নয়। আপনি যদি জাটের ট্রেলার দেখেন, সেখানে দেখবেন শ্রীরামচন্দ্রের বারবার কিন্তু উল্লেখ করা হয়েছে। সেখানে লঙ্কা, সেই জিনিসগুলোকে বলা হয়েছে যে ওখানে রণদীপ হুডা এক জায়গায় বলছে ইয়ে মেরি লঙ্কা হ্যায়, ইয়া পে রাস্তা কিলোমিটার মে নেই, বিছি হুই লাশো মে নাপা যাতা হ্যায়। তারপর একজন বলছে যে ইস লঙ্কা মে আনে সে ভগবান ভি ডরতে। তো লঙ্কার উল্লেখ আছে মানে শ্রীরামচন্দ্রের উল্লেখ থাকবে, এবং শ্রীরামচন্দ্রের উল্লেখ আছে মানে এরকম একটা গান দরকার ছিল মুভিতে। এবং এই গানটা যেরকম ভাবে আনা হয়েছে না, সেটা আউটস্ট্যান্ডিং। আপনি গানটার লিরিক্স দেখুন, আপনি গানটার গ্র্যান্ডার দেখুন, আপনি গানটার মিউজিক দেখুন। এটা এরকম গান নয় যেটা খুব ইজিলি শুট করে ছেড়ে দেওয়া হয়েছে। গানটায় মানে গানটার মানে সিনগুলো আমাদেরকে এখানে দেখানো হয়নি। এখানে অল্প কিছু সিন দেওয়া হয়েছে, কিছু অরিজিনাল ফুটেজ দেওয়া হয়েছে শুট করার, যে সানি দেওল শুট করছে, এবং কিছু অ্যানিমেটেড পোর্শন দেওয়া হয়েছে। এইসব সবকিছু মিলিয়ে গানটাকে তৈরি করা হয়েছে। এবং গানটার মিউজিকটা ফ্রেশ, ওই যেরকম চলবে এটা সেলফি লেরের ওই গানটা যেরকম ফ্রেশ লেগেছিল শুনে বজরঙ্গি ভাই জানেন, এই গানটা ওরকমই ফ্রেশ লাগছে শুনে। প্রত্যেকটা জায়গায় লিরিক্স আপনার গায়ে কাটা দেবে, ওই পাওয়ারটা জেনারেট করে। সানি দেওলকে অসম্ভব ভালো লাগছে, যেখানে সব সাধুরা নাচছে, গেরুয়া বসন পরে এত ভিড়, সেখানে নাচানাচি করছে, গানটা গাইছে, সানি দেওল মাঝখানে আসছে, এবং সানি দেওল পুরো একটা আলাদা জামা কাপড়, এতগুলো গেরুয়া বসন পরা লোক, তার মাঝখানে সানি দেওলকে হাইলাইট করা, সেটা আউটস্ট্যান্ডিং। ট্রেনের ভেতরে যতগুলো মানে দৃশ্য ছিল, একটা জায়গায় বাচ্চাকে কোলে নিয়ে আদর করবে, সেই জায়গাগুলো সানি দেওলকে কি লাগছে, যেভাবে সানি দেওলকে প্রেজেন্ট করেছে। আমি আপনাকে বলে দিলাম, যদি এর গল্প ভালো হয়, যদি এর এক্সিকিউশন ভালো হয় জাটের, এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। হলে রীতিমতো আঙুল লাগতে চলেছে যখন এই সিনেমাটা আপনি দেখবেন হলের মধ্যে। চিৎকার চেঁচামেচি কি না হবে যদি এর ভালো মানে স্ক্রিন প্লে ভালো হয়, রাইটিং ভালো হয়, গল্প ভালো হয়, এক্সিকিউশন ভালো হয়, ডাইরেকশন ভালো হয়, এই ডিপার্টমেন্টগুলো যদি ভালো হয়, সানি দেওল অ্যাক্টিং দিয়ে পুল অফ করবে, অ্যাকশন দিয়ে পুল অফ করে দেবে। সেই জায়গায় মেকারদের চিন্তা করার দরকার নেই। কিন্তু বাকি জিনিসগুলো যদি তারা ভালো করতে পারে, এই সিনেমাটি কিন্তু ব্লকবাস্টার হবে, এটা শিওর শট আপনি লিখে রাখুন। এখানে গানটার লিরিক্স আউটস্ট্যান্ডিং লিরিক্স, যেভাবে মিউজিক দিয়েছে থামান, প্রত্যেকটা জায়গায় ফিল হয় মিউজিকটা, প্রত্যেক জায়গায় বিটগুলো ফিল হয়, ওই পাওয়ারটা ফিল হয় যে হ্যাঁ ভাই আমি একটা এরকম গান শুনছি। এত বড় গ্র্যান্ডার, ওই জায়গাটা মানে এত লোক নিয়ে গানটা শুট করা। তো যখন বড় স্ক্রিনে আপনি এই ভিড়টা দেখবেন, এই পুরো গ্র্যান্ডারটা দেখবেন, তখন আপনি কি ফিল করবেন ভাবতে পেরেছেন? তখন কিরকম লাগবে গানটা দেখতে এবং গানটা শুনতে, যখন এরকম ভাবে বড় স্ক্রিনে আপনি দেখবেন, বড় ভালো সাউন্ডে এই মিউজিকটাকে এনজয় করবেন। এবং সানি দেওলকে আউটস্ট্যান্ডিং লাগছে, মিউজিক ভালো, শুট করা হয়েছে খুব ভালোভাবে, গানটা কম্প্যাক্ট গান, শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, সবকিছু গানটার মধ্যে ভালো। এবং আজকের থেকে পারফেক্ট দিন ছিল না গানটাকে রিলিজ করার জন্য। রামনবমীর দিনে পারফেক্ট একটা গান শুনুন আর এনজয় করুন। আউটস্ট্যান্ডিং সং। যারা যারা শুনেছেন কমেন্ট করে জানান, যারা যারা এখনো শোনেননি জানি গিয়ে শুনে নিন, শুনে সে কমেন্ট করে বলুন যে আপনাদের কিরকম লাগলো এই গানটা। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।